কেকেআর কিন্তু এবার বাজারে নেমেছে দলকে আবারও চ্যাম্পিয়ন দল বানানোর জন্য। সেখানে অবশ্যই হার্দিক পান্ডিয়াকে তো নিয়ে কথাবার্তা চলছে, তার সাথে সাথে কেকেআরকে নিয়ে আরও বেশ কিছু ইন্টারেস্টিং আপডেট বেরিয়ে আসছে, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো সাবস্ক্রাইব আর ফলো করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো এই মুহূর্তে সবথেকে চর্চার বিষয় হচ্ছে হার্দিক পান্ডিয়া কি কলকাতায় আসছে। দেখো, হার্দিক পান্ডিয়া কলকাতায় আসবে কি সেটা তো সময় বলবে, কিন্তু হার্দিককে আনার জন্য যেই রকমভাবে ম্যানেজমেন্ট চেষ্টা করছে সেটার প্রশংসা কিন্তু অবশ্যই করতে হবে। এবং ফাইনালি যদি হার্দিক এসে যায়, এই যে ম্যানেজমেন্ট যেই রকম চেষ্টা চালিয়েছে সেটা কিন্তু অবশ্যই একটা বিরাট ক্রেডিট থাকবে। কারণ মুম্বাই দল থেকে হার্দিককে আনাটা অতটাও সহজ কাজ নয়। হ্যাঁ, হার্দিক বেরিয়ে যেতে চায় সেটা ঠিক আছে, কিন্তু হার্দিক চাইলেই যে মুম্বাই সেই দলে ছেড়ে দেবে তাকে সেরকমটা ব্যাপার নয়। সেক্ষেত্রে ক্লাবকেও কিন্তু চাইতে হবে, যেরকম প্লেয়ার চাইছে বেরিয়ে যেতে ক্লাবকেও চাইতে হবে, তবেই কিন্তু একটা ট্রেড ডিল কমপ্লিট হবে। যেভাবে আমরা দেখতে পেলাম কুলদীপ যাদব এবং সেই জায়গায় ঋষভ পান্টের একটা ট্রেড ডিল হলো, সেই রকমভাবেই কেকেআর ম্যানেজমেন্ট অল ক্যাশ ডিল চাইছে, কিন্তু সেটা এখনও পর্যন্ত মুম্বাই ম্যানেজমেন্ট তাতে কোনো রকম সাড়াসড়ি দেয়নি। কিন্তু মুম্বাই এর আগে বরুণ চক্রবর্তী বা হর্ষিত রানার মতন প্লেয়ারদের চেয়েছিল, সেগুলো আবার কেকেআর নাকচ করে দিয়েছে। তো এই মুহূর্তে যে আপডেটটা বেরিয়ে আসছে যে হার্দিককে আনতে গেলে কিন্তু ম্যানেজমেন্টকে বড়সড় সিদ্ধান্ত নিতে হতে পারে। প্রথম হচ্ছে, হার্দিককে আনলে কিন্তু সেই জায়গায় অভিষেক নায়ারকে হার্দিক হয়তো তাদের কোচ হিসাবে নাও দেখতে পেতে পারে, এবং অবশ্যই হার্দিক এলে সে চাইবে সে যখন দলের ক্যাপ্টেন টিমকে লিড করতে, বাইরে থেকে সে কোনো রকমভাবে ওই কথাবার্তা সেগুলো শুনতে চাইবে না। অভিষেক নায়ার অবশ্যই ডোমেস্টিক প্লেয়ারদের সঙ্গে ভালো কাজ করে, কিন্তু যেরকমটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে অভিষেক নায়ার যদি বেরিয়ে যায় কেকেআর দল থেকে, অবাক হওয়ার কিছু নেই। হ্যাঁ, কেকেআর নতুন হেড কোচের জন্য চেষ্টা চালাচ্ছে, বেশ কিছু বিদেশি কোচের সঙ্গে কথাবার্তা বলছে। ইয়ন মর্গানের মতন একজন অপশান হিসাবে রয়েছে, বা সেন ওয়াটসনকেও যদি পরবর্তী সময় হেড কোচ বানিয়ে দেয় কেকেআর, সেটাও অবাক হওয়ার মতন কিছু নেই। তো সেগুলো চলছে, এবং যেরকমটা শোনা যাচ্ছে অভিষেক নায়ার যদি মুম্বাই ইন্ডিয়ান্স দলে যুক্ত হয় কোনো একটা টেকনিক্যাল পদে, তাহলেও অবাক হওয়ার মতন কিছু নেই, এরকম একটা সম্ভাবনাও রয়েছে। হ্যাঁ, অভিষেক নায়ারকে দিয়ে হার্দিককে এরকম ব্যাপার নয়, কিন্তু অভিষেক নায়ারকে ছেড়ে দেওয়ারই চিন্তাভাবনা রয়েছে। তো এই জায়গাতে তোমরা সকলেই জানো, বারবারই তোমাদের সঙ্গে সেই আপডেট শেয়ার করেছি, আঙ্ক্রিস রঘুবংশীকে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স তারা নজরে রাখছে, এবং তার সাথে রমনদীপ, সেটা কিন্তু বেশ কিছু বড় মিডিয়ার তরফ থেকেও ব্যাপারটা নিয়ে ডিসকাস করা হয়েছে। তো কেকেআর ম্যানেজমেন্ট কিন্তু ক্যামেরন গ্রিনকেও আবার খুব একটা হাতছাড়া করতে চাইছে না। গ্রিন অবশ্যই একটা ট্যালেন্টেড প্লেয়ার, গ্রিনকে ছেড়ে দিলে সেই জায়গায় একটা এই রকম অপশান পাওয়াটা চাপের ব্যাপার। গ্রিন ব্যাট বল এবং ফিল্ডিং এবং তার যে এক্সপিরিয়েন্স, সেটা কিন্তু কেকেআর দলের জন্য একটা বড় ভ্যালু নিয়ে আসতে পারে, এবং অনেক টাকা দিয়ে তাকে সাইন করানো হয়েছিল, অকশান থেকে বাই করা হয়েছিল। তো সেক্ষেত্রে ওই জায়গাতে হয়তো গ্রিনকে না দিয়ে শেষ পর্যন্ত রঘুবংশীকেই হয়তো ছেড়ে দেওয়ার চিন্তাভাবনা ম্যানেজমেন্ট করছে এখনও পর্যন্ত। আজকের দিনে দাঁড়িয়ে যেটা আপডেট, রঘুবংশী যদি কেকেআর দল থেকে বেরিয়ে যায় অবাক হবার মতন কিছু থাকবে না। তো এই রকম যদি হয় তো অনেকে ভাববে যে হ্যাঁ, রঘুবংশীকে ছেড়ে দিচ্ছে, কি হবে না হবে। দেখো, রঘুবংশীর মতন অনেক প্লেয়ারকে কিন্তু হয়তো সামনের সিজনে পাবে না, তার পরের সিজনে যখন পুরো একদম বড় সড়ো করে অকশান হবে, সেই জায়গাতে কিন্তু অনেক প্লেয়ার অ্যাভেলেবেল থাকবে। সেখানে রঘুবংশী কেন, রঘুবংশীর থেকেও বেটার কোয়ালিটির প্লেয়ারকে কেকেআর চাইলে আনতে পারে, কিন্তু হার্দিককে নিয়ে যদি চলে আসে এই মুহূর্তে, সেটা কেকেআরের জন্য একটা অবশ্যই দুর্দান্ত ট্রেড ডিল হবে। তো সেই নিয়ে কিন্তু অনেক রকমই চেষ্টা চালানো হচ্ছে। হার্দিকের সঙ্গে পার্সোনালি তো কথাবার্তা চলছে, মুম্বাইয়ের সঙ্গে মুম্বাইয়ের বড় সড়ো ব্যক্তিদের সঙ্গেও কিন্তু কথাবার্তা এই মুহূর্তে খুব ভালোভাবে চালাচ্ছে। সব কিছু ঠিকঠাক থাকলে সামনের মাসের মধ্যেই কিন্তু, অর্থাৎ জুলাই মাসের মধ্যেই কিন্তু এই ট্রেডটা হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে যেরকমটা খবর বেরিয়ে আসছে, শুধু যে এই হার্দিকের ডিল নিয়ে এখন সবথেকে বেশি চর্চা চলছে সেরকমটা নয়, আরও অন্যান্য দলগুলোও কিন্তু বেশ কিছু প্লেয়ারকে নিয়ে ট্রেড করার চেষ্টা চালাচ্ছে। সবার আগে দিল্লি, তারা কিন্তু বেশ দল গঠন ভালো করার চেষ্টা করছে। দিল্লি তারা চেয়েছিল চেন্নাই সুপার কিংস থেকে খালিল আহমেদকে ট্রেড করে নিয়ে আসতে, এবং তার পরিবর্তে দিল্লি তারা ডেভিড মিলারকে চেন্নাই সুপার কিংস দলে দিতে চায়, কিন্তু চেন্নাই সুপার কিংস সরাসরি তাতে না করে দেয়, এবং চেন্নাই সুপার কিংস জানায় যে না, আমরা খালিলকে এই মুহূর্তে ছাড়ার কোনো রকম প্ল্যানিংয়েই নেই। তো সেক্ষেত্রে এই ট্রেডটা কিন্তু কমপ্লিট হয়নি। কিন্তু
সিএসকে ম্যানেজমেন্টের নজর রয়েছে কিন্তু একজন প্লেয়ারের দিকে, সে ওপেনার প্লেয়ার, অবশ্যই কেকেআর দলের উইকেট কিপার ব্যাটসম্যান টিম সাইফার্ট। তো টিম সাইফার্ট অবশ্যই খুবই ভালো প্লেয়ার। হ্যাঁ, কেকেআরের জন্য খুব ভালো কিছু করতে পারেনি, কিন্তু তার টি-20তে এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো রয়েছে। ওপেনারে একটা কুইক স্টার্ট দেওয়ার মতন ক্ষমতা রয়েছে এবং রিসেন্ট টাইমে যে ম্যাচগুলো হচ্ছে সেখানে একটা 100 রান দেখা গেছে, একটা 78 রান, একটা 32 রান, একটা 37 রানের কিন্তু ভালো ইনিংস কিন্তু এই টিম সাইফার্ট খেলছে। এবং টিম সাইফার্টের যদি আমরা দেখি 31 বছর কিন্তু তার বয়স, এবং টি-20তে সে কিন্তু 299টা ইনিংস খেলেছে, সেখানে তার 7687 রান, হায়েস্ট রান 125 এবং স্ট্রাইক রেটও 140-এর। তো কেকেআর ম্যানেজমেন্ট কিন্তু এই রকম একজন প্লেয়ারকে ট্রেড করতে চাইছে। তাহলে কি খালিলকে দিয়ে সেই জায়গাতে এই রকম একজন প্লেয়ারকে চাইছে? খালিলের অনেক টাকার দাম, হ্যাঁ হয়তো দাম ফাম কমিয়ে হতে পারে, কিন্তু এই প্লেয়ারের দিকে কিন্তু অবশ্যই সিএসকে ম্যানেজমেন্ট নজর রাখছে টিম সাইফার্টের দিকে। শুধু যে চেন্নাই সুপার কিংস চাইছে টিম সাইফার্টকে সেরকম নয়, আরও কিছু দল শোনা যাচ্ছে, আরও দুটি দল কিন্তু টিম সাইফার্টকে নেবার ব্যাপারে কেকেআর ম্যানেজমেন্টকে অ্যাপ্রোচ করার চেষ্টা করছে। তো আমি তো বলবো টিম সাইফার্টের মতন প্লেয়ার যদি চেন্নাই দলে যায়, সেটা চেন্নাইয়ের জন্য একটা ব্রিলিয়ান্ট ডিল হবে, এবং খালিলের মতন একজন যদি প্লেয়ার কেকেআর দলে আসে, সেটা কেকেআর দলের জন্য একটা খুবই ভালো ডিল হবে। ব্যাপারটা এইভাবে বোঝো। ভাইভব আরোরা, ভাই কি বলবো, সে তো 50 রান দেওয়ার প্লেয়ার, প্রতি ম্যাচেই মোটামুটি 50 রান কম বেশি করে দেবে। হর্ষিত রানা পরের বছর ফিরছে, কার্তিক ত্যাগী রয়েছে, সৌরভ দুবে ইমপ্রেসিভ পারফরমেন্স করেছে, এবং তার সাথে সাথে খালিলের মতন যদি একজন প্লেয়ারকে নিয়ে আসা যায়, তাহলে কেকেআরের বোলিং ইউনিটটা জাস্ট আগুন বোলিং ইউনিট হয়ে যাবে। সেখানে বিদেশি প্লেয়ারদের কাকে নেওয়া হবে না নেওয়া হবে সেটা পরের কথা, কিন্তু ইন্ডিয়ান যে ফাস্ট বোলিং ইউনিটটা দুর্দান্ত হবে। এবং অবশ্যই খালিলের বাঁহাতি একজন বোলার কেকেআর দলের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ হতে পারে। এর আগে আমরা দেখেছি মিচেল স্টার্ক বাঁহাতি বোলার কেকেআরের জন্য ভীষণ ভালো বল করেছিল এবং ভীষণ ভালো সিজন গিয়ে চ্যাম্পিয়ন কেকেআরকে করেছিল। তো খালিলকে নিয়ে এলে কিন্তু এটা কেকেআরের জন্য খুব ভালো হবে। এবং কেকেআর ম্যানেজমেন্ট যেহেতু খুব একটা টিম সাইফার্টকে ট্রাস্ট করছে না, সেখানে ফিন অ্যালেনকে ট্রাস্ট করছে, তো সেক্ষেত্রে টিম সাইফার্টকে ছেড়ে দিলে টিম সাইফার্ট চেন্নাই সুপার কিংসের জন্য যদি সঞ্জুর সঙ্গে ওপেন করে, একটা দারুণ কিন্তু ওপেনার জুটি হবে, যেটা ফ্যাপ ওপেন করতো সেই সময় চেন্নাই সুপার কিংস। পরবর্তী সময় কনওয়ে তারা একটা ভালো স্টার্ট দিত, তারপর থেকে সেই জায়গাতে চেন্নাই স্ট্রাগল করছে। তো চেন্নাই দলের জন্যও কিন্তু এই টিম সাইফার্ট একটা বেস্ট অপশান হতে পারে। এবং টিম সাইফার্ট এই মুহূর্তে যে টুর্নামেন্ট খেলছে সেখানে কিন্তু খুবই মেজর লিগস ক্রিকেটে সেখানে কিন্তু খুবই ভালো তার সময় যাচ্ছে। একটা 100 রান বললাম, তারপর যেরকম ইনিংস খেলছে খুবই ভালো। তো এরকম একজন প্লেয়ারকে যদি চেন্নাই তাদের দলে নিতে পারে, সেটা চেন্নাইয়ের জন্যও কিন্তু একটা খুবই ভালো ডিল হতে পারে। তো তোমাদের কি মনে হয় যে টিম সাইফার্টকে ছেড়ে খালিলকে কেকেআর নিলে বা টিম সাইফার্টকে চেন্নাই নিলে কীরকম ডিল হবে? তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইবার ফলো করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।